আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। লাস্ট কয়েকটা টিউটোরিয়ালে আমরা লুপ সম্পর্কে জেনেছি। তো লুপ সম্পর্কে আমরা আরেকটু জানবো। তো লুপকে আমরা আরো sophisticated ভাবে ইউজ করতে পারি, সেটা আমরা এখন দেখব। ধরেন আমরা ফর লুপ দিয়ে দেখালাম বা হোয়াইল লুপ দিয়েও দেখতে পারি। আমরা দেখি ধরেন আমরা একটা ইনিশিয়ালাইজ করে ফেলি। ধরেন i equal to 1 ইনিশিয়ালাইজ করলাম এবং হচ্ছে এখানে আরেকটা করে রাখি যে j is equal to 1 আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। ঠিক আছে? ২ টা করলাম। এখন আমি যদি ফর লুপ চালাই, আমরা মূলত কি ছিল? আমরা সরি ইনিশিয়ালাইজটা ওখানে করব না, আমরা দুঃখিত। আমরা এখানে একটু ভুল করেছি। আমরা জাস্ট হচ্ছে ডিক্লারেশনটা এখানে করে রাখি, ইনিশিয়ালাইজেশনটা এখানে করি। i equal to 1 দেন আমাদের i less than equal 10 ছিল, দেন i plus plus এরকম ছিল। ঠিক আছে? এরকম ছিল। দেন আমরা এটা এখানে কাজ করতাম। বাট আমরা চাইলে এখন ২ টা ভ্যালুকে আমরা একসাথেই ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং অন্য কিছু করতে পারি। তো আমরা লাইক কমা দিয়ে আমরা লিখলাম হচ্ছে j is equal to 1। এখানে আবার আমরা কন্ডিশন যেহেতু আমাদের এন্ড অর দিয়ে করতে হবে, তো আমরা এখানে এন্ড লিখলাম, প্রথমে এন্ড দিয়ে করি, দেন অর দিয়ে আমরা করে দেখবো যে কি হয়। লেস দেন ইকুয়াল 10, ঠিক আছে? দেন কমা দিয়ে j প্লাস প্লাস, এখানে কমা আবার j প্লাস প্লাস সেভ দিলাম। এখন আমরা চাই যে দুইটাই প্রিন্ট করুক। আমরা এখানে বললাম যে i j দুইটাই প্রিন্ট করো, ঠিক আছে? সরি, i j প্রিন্ট করতে বলছি, এখানে একটা সমস্যা হয়েছে। এই কমা j প্রিন্ট এলএন, আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা লাইনে করি আমরা। আমরা প্রিন্ট করি, ঠিক আছে? j কে প্রিন্ট করলাম, দেন সেভ দিলাম। রান এজ জাভা অ্যাপ্লিকেশন। এখানে আমরা যদি দেখি এই যে 1 1 2 2 2 এরকম ভাবে দিচ্ছে। আমরা একটা কাজ করি বুঝার জন্য যে এটা কোনটা i এর মান। দিস ইজ ফর i, ওকে? দেন সেমিকোলন দিয়ে প্লাস দিয়ে এটা কমপ্লিট করে ফেললাম। সেম জিনিসটা যেহেতু ওখানে হবে, আমি জাস্ট হচ্ছে কপি করে নিয়ে যাই প্লাস পর্যন্ত। এটা এখানে আমি দিয়ে দেই, দিস ইজ ফর j, ঠিক আছে? সেভ দিলাম, রান করলাম, আমাদের রান হচ্ছে। ঠিক আছে? এই যে i এর মান দিচ্ছে, j এর মান দিচ্ছে, i এর মান দিচ্ছে, j এর মান দিচ্ছে, এভাবে দিচ্ছে। তো আমরা এখানে যদি অর দেই, অর এর ক্ষেত্রে এখন আপাতত মনে হয় না কোনো চেঞ্জ হবে। আমরা একটু দেখি যে কি হয়। আমরা হচ্ছে i দিয়ে দিলাম এখানে, অর 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 দিলাম, সরি, অর দেওয়ার পর রান করলাম। রান করলে আমাদের সেম জিনিসটাই দিচ্ছে। বাট হচ্ছে এরকম যদি হয় যে অ্যা এরকম হয় যে আমরা একটা কন্ডিশন দিয়ে দেই এখানে। ধরেন যে i এর মানটা ভিতরে এসে আবার j প্লাস প্লাস করে দিলাম। সরি, j এর মানটা j প্লাস করে দিলাম এখানে। j এর মানটা একটু আবার ভিতরে এসে সে আরেকবার ইয়ে করছে। মানে এটা করবে, এটা করার পর আরেকবার সে করবে। আমরা দেখি এখানে কি করে। এখানে দেখেন যে সে কি করছে, i এর মান 1, j এর মান 2, i এর মান 2, j এর মান 4 এরকম ভাবে সে মানে ডাবল সে রিপ্লেস করতেছে। মানে সে ডাবল করে আগাচ্ছে কারণ ২ টার কারণে। তো এটা ছাড়াও আমরা আরেকটা জিনিস করতে পারি যে আমাদের কন্ডিশনের ক্ষেত্রে আমরা এখানে একটা করে ২ টা এখানে ধরেন ২ টা দিছি, আমরা একটা করে করি আপাতত। আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা ২ করেও বাড়াইতে পারি। লাইক আমরা এখানে বলতে পারি যে আম i ইকুয়াল i প্লাস 2, মানে সে ২ করে পারবে। এক্ষেত্রে i প্লাস 2 ২ করে পারবে জাভা অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা এটা দেইনি। এটা তো নাই, আমাদের প্রিন্টিং এ নাই। আমরা এটা দিতে পারি না। ঠিক আছে? তো সেভ দিলাম। সেভ এজ জাভা অ্যাপ্লিকেশন দিলাম। আমাদের এখানে ১ ৩ ৫ ৭ ৯ এটা দিল। মানে হচ্ছে সে ২ করে পারতেছে। ঠিক আছে? তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। আমরা আশা করি বুঝতে পারছি যে জাভা আমরা অন্যভাবে ইউজ করতে পারি। ২ করে পারতে চাইলে ২ করে দিতে পারি, ৩ করে পারতে চাইলে ৩ করেও দিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।